বা আমার কি দোষ? আমার তো পড়ালেখা করতে ভালো লাগে না। পরপর 3 বার তুই ইন্টারমিডিয়েট ফেল করছিস, পাঁচটা করার মতো আমি ছাড়তেছি। এবার আমি এমন এক পোলার সন্ধান পাইছি যে শুধু পেটে ভাতে তরে পড়ে, সেইখানে থাকবো খাইবো, আর কোনো ঠিকানা নাই, কোনো কিছু জানো। আমি ওর খবর পাঠিয়ে দিচ্ছি, কালকে সকালে এসে চলে। যে ঠিকানা বলছিলেন ওই ঠিকানা ধরে চলে আসছে। ওই গো ঋতুর মা, আরে তাড়াতাড়ি আসো, মেহমান আসছে। আসতেছি। কে আসছে? আরে ঋতুর নতুন মাস্টার। কি নাম বাবা তোমার? আমার নাম রায়হান। খুব ভালো ছেলে, ডিগ্রি সেকেন্ড ইয়ার, যেমন মাথা তেমন গুণ। ওর শুধু একটাই কাজ, নিজে লেখাপড়া করবে, তোরে লেখাপড়া করাবে। তাহলে বাকি কথা পরে বলবো না, তুমি একটু বিশ্রামে যাও। যাও মা, ঘরটা দেখায় দাও। তোমার মাইয়ার কাছে টিকতে পারলে হয়। ও সরি স্যার। এটা কোন ধরনের ফাইজ দেন? আমার না বুঝছেন, এই পড়াশোনার কথা শুনলে খালি মাথাটা কেমন কেমন করে, পাগল হয়ে গেছে। আমার মনে হয় পাগল হয়ে গেছে। তার বাবা অনেক বিশ্বাস করে আমার এই জায়গায় আছে, তো বিশ্বাস নষ্ট করতে চাইছি না, দয়া করে একটু পড়েন। হেরে চায়ের মধ্যে তো থুতু দিছিলাম মনে হয়, মানে আমি মনে করছিলাম আমার কাপ, এটা মনে করে একটু থুতু দিছিলাম, আর এসে কি পানি জলের মধ্যে টিকটিকি পড়ছিল। হায় আব্বা বই থেকে জলের আরে কি রকম কিন্তু করলেন কি আবার বই থেকে স্যার কি কিছু খুঁজতেছেন? আরে সাইকেলের হাওয়া গেছে, স্যারেরও হাওয়া পাঞ্চার হয়ে গেছে। আপনার তো কলেজ অনেক দূরে স্যার, কেমনে যাবেন? বাজারে গেলে সব ঠিক করন যায়। বইগুলো কই? আমার বইগুলো ফেরত দেন। স্যার আমার তো পড়ালেখা করতে একদম ভালো লাগে। আপনার বুঝি পড়াশোনার প্রতি অনেক আগ্রহ, ভাল লাগে। তো শুধু আমার না, এই দুনিয়ায় যত ছাত্র আছে যত ছাত্রী আছে সবারই পড়াশোনার প্রতি আগ্রহ আছে। আপনাকেও থাকা উচিত। বইগুলো কই রাখছেন? দেন আমার বইগুলো আমার দিয়ে দেন। আপনাকে কথাবার্তা যদি শেষ হয় আমার একটু কোন আমার বইগুলো কই? আপনারা যদি না কোন আমি কিন্তু চাচার কাছে গেছি আমার এখন। ঠিক আছে আপনার কয়ে দিন। সামনে দৌড়ে গেলে ওই এই যে সামনে একটা পুষ্কুনি আছে, মানে গিয়ে একটা ডুব দেন, দেখবেন আপনার বইগুলো সাঁতার কাটতেছে। পোলাটা কেমন পড়ায়? মন্দ না। তোমার মাইয়ার যে আচার আচরণ, যে কত কিন্তু আল্লাহ যায়। এতিম পোলা, ওর বাড়ির বাপ মা কিছু নাই, ওর যত অত্যাচারই করো ওই বাড়ি ছেড়ে যাবে বলে আমার মনে হয় না। আচ্ছা স্যার, আপনি কি দেখতে শুনবেন না? আমার সাথে কোনো প্রেম করতে ইচ্ছা করে না? পড়েন, যে কাজের জন্য আমি আসি সেই কাজটা করেন। আপনি যদি কোন লজ্জা সন্দেহে থাকে কালকে সকালে চলে যাবেন। আমার এই জায়গায় যে নিয়ে আসছে যদি আমার যাইতে বলে আমি চলে যাবো। কালকে সকালে কেন, প্রয়োজন আজকে রাতে চলে যাবো। আপনার পড়াইতে যাবে না? আপনার মতো এরকম বহুত আইছে আর গেছে। আমি ঋতু বলতেছি আপনি টিকতে পারবেন না, গ্যারান্টি দিয়ে দিচ্ছি। বলার অসুবিধা কি? এত ঘাউরা কেন? এটা ভাগাইতে পারতেছি না। এই দিক দিয়া আমি কি করছি জানোস? আমি যে ফুফাতো ভাই আছে না শফিক, এর খবর দিছি, ও আইতাছে। আইসা এমন সিস্টেম দিব, ও তো যাইব, চোদ্দ গোষ্ঠী যাইব। আরে তো কি হয়েছে আম্মা? এই যে মাস্টারের খাউনটা দিয়া বিষ আছে, বিষ থাকলে খাওয়ানোর মধ্যে বিষ মিশায়া ওই বেহরা নির্লজ্জ মাস্টার রে মাইরা ফেলাম। পোলাটাই কিন্তু খুব ভালো, সহজ সরল। এই যে জ্বর আইসে ঘরে পড়ে আছে, ওর সাথে যদি তুই উল্টা পাল্টা কিছু করছো, আমি করলাম তোর বাপের কয়ে দেবো। আপনার খাবার। কষ্ট করে আসার কি দরকার ছিল? আমার বলে আমি তো জানিয়ে দিতে পারতাম। আপনি একজন নির্লজ্জ মানুষ সেটা আমি বুঝে গেছি, কিন্তু এত নির্লজ্জ সেটা বুঝিনি। আপনি কালকে চলে যান। জান স্যার, যাবেন না? না, আপনি আসলে একটা বেহায়া মানুষ, বুঝছেন? আপনি আসলে বেহায়া, আপনি একটা নির্লজ্জ মানুষ। আপনার লজ্জা শরম নাই, জীবনে হইব না। আরে কথা কি জানেন তো? বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর চিকিৎসা, এগুলো হলো মানুষের মৌলিক অধিকার। ওই অধিকার মানুষ কখনো ভাও পায় না। অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এখানে থাইকা আপনারা পরে আমিও তো পরিশ্রম। আমি ফাও খাইতেছি না, পরিশ্রমের খাও। এই না পান্তা ভাত খান। শফিক, তুই বানাইলি হুট করে চলে আসি। ঠিক আছে, যা গোসল করে খাওয়া দাওয়া করে আরাম কর। এই হিরো, চেহারা শুরু তো তোর মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার আপন ফুফাতো ভাই। আমি 3-3 বার মার্ডার অ্যাটেম্প করেছি। আপনি যদি আমার একটু দোয়া করে দেন, একটা খুন যদি আমি করতে পারি আমার হবে। একটা খুন, সে শিক্ষক হোক, কোনো সমস্যা নাই। দোয়া করে দেন না স্যার, একটু দোয়া। তোরা দোয়া করতে হয়েছে, তোরা বেশি দোয়া করতে। আমার তো চুল আওলাতে করে আমার হেয়ার স্টাইল নষ্ট করে দিয়েছিস। তুই কি করছিস? রাইতের মধ্যে এলাকা ছেড়ে আপনার এই সময় আমার ঘরে কেন হয়েছে? স্যার, আমি না কোনোভাবে এই সূত্রটা মিলাইতে পারতেছি না। আপনি একটু আপনি রুম থেকে বাইরে যান। আচ্ছা থাক, আপনার কিছু করা লাগবে না, আমি করতে।
আরামির বাচ্চার এত বড় সাহস, ওরে আমি বিশ্বাস করে বাড়িতে জায়গা দিচ্ছি, সন্তানের মতো আদর করছি, তুই আমার লোক বেমানি করলো। তবে যা রান্নাদার জন্য নিয়ে আয়, আজকে বাড়িতে বাড়ি করে যা। কালকে সকালে 40 টাকা লাগবে, সেই 40 গ্রামের মানুষের সামনে বলা জুতার বলা জুতা আমরা বের করবো। কি রে, কি হয়েছে? তোর কি শরীর খারাপ নাকি মন খারাপ? আমি মনে হয় অনেক বড় একটা অন্যায় করে ফেলছি রে। মানুষটারে না এতটা অপমান অপদস্থ করাটা উচিত হয়নি, খুব খারাপ একটা কাজ করে ফেলছি। তুই যা চাইছিলি তাই তো হয়েছে, দিন শেষে তো তুই জয়ের হাসি আসছে। আমি আসলে জিতি নাই, দিন শেষে না এমন মনে হইতেছে আমি আসলে হাইরে গেছি। মানুষটারে কত মারলো সবাই মিলা, কত কিছু করলো, কত কষ্ট পাইলো। একবারের জন্য কিন্তু কয় নাই যে সে নির্দোষ, তার কোনো দোষ নেই। সে তো বলতে পারতো না আসলে অনেক খারাপ একটা কাজ করে ফেলেছে। আপনারা হারাই থেকে নিজেই পরাজিত হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারি নাই, আমার বোধ শক্তি বিবেক বিবেচনা সব চলে গেছিল। অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলছি আপনার সঙ্গে। আপনার কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া আমার আসলে বলার কিছু নাই, তাহলে ক্ষমা করে দেন। কিন্তু আপনি কেন বললেন না যে এই সমস্ত কিছু মিথ্যা? আপনি তো জানেন না, আপনার বলা উচিত ছিল, আপনার প্রতিবাদ করা উচিত ছিল। আপনি কেন সত্যটা করলেন না? কেন অন্যায়টা মাইনে নিলেন? তবে এই সমাজে কেউ সত্যের পক্ষে না। আমার মার বেলা এটাই ছিল। কি হয়েছিল আপনার মার? এক বুক সংগ্রাম নিয়ে আমার মা আমার মাংস খেতেছে। আমার বয়স তখন 6 কি 7। যে বাড়িতে কাম করতো এই বাড়ির মালিকের নাম ছিল কালু মিয়া। কালু মিয়া গ্রামের সবার সামনে কইলো আমার মায় নাকি সম্পত্তির লোভে কালু মেয়ের বিয়ে করতে চাইছে। ক্ষমতার কারণে রায় চলে যায় কালু মিয়া। আপনার মধ্যে যে এত যন্ত্রণা, এত কষ্ট, এটা তো আমি কোনোদিনও বুঝতে পারি নাই। এগুলো আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে। হ্যাঁ চলেন, আমার কারণেই তো আপনার সম্মান গেছে, আপনার সম্মান ফেরত আনতে চলেন। হারিয়ে যাওয়া অর্থ বা সম্পদ হয়তো ফেরত পাওয়া যায়, সম্মান একবার চলে গেলে আর কখনো ফেরত আসে না। আমার আপনি আটকে আন, তাতে বরং আপনি অসম্মানিত হইবেন।